স্যার আপনি এভাবে লিফলেট টাঙিয়ে টিউশনি খুঁজছেন? কেন? এটা কি কোনো অপরাধ? না মানে আপনি চাইলে কিন্তু আমাকে পড়াতে পারেন, আমি ভাইয়াকে বলবো। না না না, সেটা করার দরকার নেই। আমি আসলে একটা নীতি নিয়ে চলছি। আমি অন্য স্কুল ছাড়া নিজের স্কুলের বা কলেজের ছাত্রছাত্রীদের পড়াতে চাই না। এতে অনেক অনেক কিছু মনে করতে পারে। অন্য কোনো স্কুল কলেজের হলে ঠিক আছে। নীতি নীতি দিয়ে জীবন চলে? হ্যাঁ, নীতি দিয়েই জীবন চলে। আর নীতি দিয়ে চলে যদি ঠকতে হয় তাহলে ঠকবো, কিন্তু শেষে নিজের সামনে যখন দাঁড়াবো তখন যে অনুভূতিটা হবে সেটার নাম হবে সুখ। আপনি সুখ কিসে খুঁজেন? সুখ কোথায় খুঁজি না সুখ, মানুষ আসলে সব কিছুতেই সুখ খোঁজে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় সুখ হয়তো বা কাছের মানুষের কাছে। তারপরও আপনি এভাবে টিউশনি খুঁজেন, আমার খুব কষ্ট হয়। আনিকা, দুশ্চিন্তা করো না, আকাশে মেঘ সব সময় থাকে না। আকাশ চাইলেই কিন্তু মেঘকে সবসময় রাখতে পারে। একদম ভুল। আকাশের দিকে তাকিয়ে দেখো, যখন রাত তখন আধার, চাঁদ কিংবা তারা। মেঘের সময় মেঘ আর কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়া, কখনো স্থির থাকে না। তাহলে তো আকাশের সাথে সবসময় লেগে থাকা উচিত। যখন মেঘ তখন মেঘ, যখন বৃষ্টি তখন বৃষ্টি, আর যখন রোদ তখন অনেক তাপ। বৃষ্টি হয়ে ঝরে পড়ার কথা চিন্তা করো না, বৃষ্টি আসলে কান্না। তার চেয়ে বরং মেঘ হয়ে উড়ে চলে যাওয়াই ভালো। আমার মনে হয় কি জানেন, আপনার অঙ্কের টিচার না হয়ে সাহিত্যের টিচার হলে ভালো। সাহিত্যের teacher আমি হওয়া জানি, উচিত। কিন্তু তুমি একটা ভুল করছো। অঙ্ক আর সাহিত্যের মধ্যে কিন্তু তেমন কোনো ফারাক নেই। একটা ছড়ার মধ্যে অঙ্ক আছে, তখন কি নির্দিষ্ট সময় পর পর একটা ছন্দের জন্য একটা অন্তমিল ঘুরে আসছে মাত্রা ভাগ করে করে, সে তো অঙ্কই। এরকম অঙ্কের মধ্যেও কিন্তু ছড়া আছে। একবার যদি অঙ্কের ছড়াটা আবিষ্কার করা যায় তাহলে কিন্তু জীবনের হিসাবও মিলে যাবে। জি স্যার।